আপনারা সবাই সিট বেল্ট বেঁধে বসে পড়ুন, কারণ আমি বাংলাদেশে এই ফার্স্ট প্রপার জ লাইন বের করা নিয়ে একটা গাইড নিয়ে এসেছি এবং এটা আমার বিশ্বাস যে আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে আপনাদের জ লাইন নিয়ে সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে আপনারা একটা গুড লুকিং জ লাইন পাবেন, কি করতে হবে কি করতে হবে না, সেই সব কিছুর সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং আমি অনেক বেশি খোঁজার চেষ্টা করেছি যে ইউটিউবে বাংলায় কোনো জ লাইন নিয়ে ভিডিও আছে কিনা, বাট যদি থেকেও থাকে সেগুলো দেখলাম যে আপনাদের কোনো কাজের না। এখন বর্তমানে জ লাইন নিয়ে যে ট্রেন্ডটা চলতেছে সেটা নিয়ে আজকে আমি ফার্স্ট আলোচনা করব এবং আমার বিশ্বাস যে আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক বেশি নলেজ গেইন করবেন। তো বাই দ্য ওয়ে, আমার জ লাইন দেখা নাও যেতে পারে, কারণ এখন আমি আমার দাড়ি বড় করতেছি। আমি কিছু ছবি অ্যাড করে দিব যখন আমার ক্লিন শেভ ছিল। বাট এনিওয়েজ, চলেন ভিডিওটা শুরু করি, আমি আপনাদের টাইম ওয়েস্ট করব না। তো আপনারা হয়তো অনেকেই ইন্টারনেটে মিউইং শব্দটা শুনেছেন। তো এই মিউইং জিনিসটা কি? অনেকেই দেখবেন যে জ লাইন বের করার কথা আসলেই শুধু মিউইং করে। তো আসলে এই মিউইংটা কি জিনিস? মিউইং হচ্ছে মূলত ডক্টর জন মিউ এবং ডক্টর মাইক মিউ দ্বারা আবিষ্কৃত একটি টেকনিক। এই টেকনিকে বলা হয় যে আপনি যদি আপনার জিহবা বা আপনার টাংকে মুখের আপার প্যালেটের সাথে লাগিয়ে রাখেন সারাক্ষণ সারা বছর, এভাবে যদি লাগিয়ে রাখতে পারেন, মানে এটাই আপনার যে জিহবা সেটার একটা কারেক্ট পশ্চার। আমাদের শরীরের যেরকম একটা সোজা পশ্চার থাকে, মানে আমরা অনেকে কুজা হয়ে হাঁটি, কিন্তু আসলে প্রপার ওয়ে হচ্ছে সবসময় সোজা হয়ে হাঁটতে হবে। তো আপনার যে টাং, এটারও একটা প্রপার পশ্চার আছে, সেটা হচ্ছে ওই যে ডক্টর জন মিউ এবং ডক্টর মাইক মিউ এটাকে আবিষ্কার করছে যে মুখের আপার প্যালেটের সাথে লাগিয়ে রাখতে হবে। মানে আপনার জিহ্বা সবসময় আপনার মুখের উপরে থাকবে। এভাবে যদি আপনি সবসময় করে রাখেন তাহলে আপনার জ লাইনে অনেক বেশি ইমপ্রুভ হবে, এমনটা বলা হয়। তো আসলে এটা সত্যতা কতটুকু? ওয়েল, আমি এখানে সত্যি কথাটা বলবো, আমি এখানে কাউকে মিথ্যা আশ্বাস দিতে চাই না। আসলে মিউইং সেভাবে কাজ করে না। আমি পার্সোনালি মনে করি যে মিউইং অনেক বেশি ওভাররেটেড। আপনি যদি একটা ভালো শার্প জ লাইন পেতে চান তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আপনার ফ্যাট লস। আমি আমার একটা ছবি অ্যাড করতেছি, দেখেন এটা আমার পাস্ট সেলফ, আমার কোনো জ লাইন নেই এবং এটা পরের, আমার জ লাইন অনেক বেশি শার্প হয়ে গেছে এবং আমি জিরো জ লাইনের এক্সারসাইজ করছি, আমি জিরো মিউইং করছি, মানে আমি এগুলো কিছু করি নাই। আমি শুধুমাত্র 15, 16, 17 কেজি ওজন কমাইছি, এতে করেই আমার জ লাইন অনেক বেশি শার্প হয়ে গেছে। আমার কোনো কিছু করা লাগেই নাই। আপনি যদি হলিউড সেলিব্রিটিদের মতো লাইক হেনরি কেভিল বা রবার্ট প্যাটিনসন ওদের মতো জ লাইন পেতে চান, ওদের মতো তো পাবেন না, বাট আপনি যদি আপনার জ লাইন শার্প করতে চান তাহলে ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে ফ্যাট লস। কিন্তু তাই বলে কি আমি বলতেছি যে মিউইং কাজ করে না বা মিউইং খারাপ? আমি তেমনটা বলিনি। আমি বলতেছি মিউইং অনেক বেশি ওভাররেটেড এবং এটা কাজ করার চান্স অনেক বেশি কম। এটা আপনাকে টেম্পোরারি ভাবে হেল্প করবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে মিউইং করেন, মিউইং করা অনেক ভালো। এটা আপনাদের যে জিহবা সেটার কারেক্ট পশ্চার, এভাবেই থাকা উচিত। এবং এটা যদি আপনি সব সময় সারা জীবন মেনটেন করতে পারেন তাহলে 4-5 বছর পরে যে আপনার জ লাইন অবশ্যই মিউইং এর কারণে ইমপ্রুভ হবে, কিন্তু এটার জন্য কিন্তু অনেক বেশি অপেক্ষা করা লাগবে। এবং আপনি আমাকে মন থেকে বলেন, আপনি কি লিটারালি 4-5 বছর মিউইং কন্টিনিউ টানা করতে পারবেন? কয়জনই বা ধরে রাখতে পারে? প্লাস মিউইং করে রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আপনার বয়সেরও একটা বিষয় আছে। আপনার বয়স 25-এর নিচে হওয়া লাগবে যদি আপনি মিউইং করে রেজাল্ট পাইতে চান। ইনফ্যাক্ট দেখা যাবে যে 21 বছরের পরে যেও আপনি রেজাল্ট নাও পেতে পারেন। আবার ওই রেজাল্ট পাওয়ার জন্যও 2-3 বছর সময় লাগে। এই জন্যই আমি বলতেছি যে মিউইং কাজ করার যে চান্স সেটা অনেক বেশি নগণ্য। এখন অনেকে আমাকে গালাগালি করতে পারে যে না, মিউইং তাদের জন্য কাজ করছে। লিসেন ব্রো, যারা বলে যে মিউইং তাদের জন্য কাজ করছে, আসলে তারা জিনিসটা বুঝতে চায় না। তারা হয়তো ফ্যাট লস করছে, তারা জিম করছে, তারা এক্সারসাইজ করছে, এখান থেকে তারা রেজাল্ট আনছে এবং তারা যেই সম্পূর্ণ ক্রেডিট সেটা মিউইংকে দিয়ে দেয়। তারা সাবকনশিয়াসলি ভাবে যে না, মিউইং করেই হয়তো আমার রেজাল্ট আসছে, কিন্তু তারা মিউইং এর সাথেও আরো অনেক কিছু করে, যেমন ফ্যাট লস, এক্সারসাইজ। এইগুলোর কারণেই মেনলি তাদের জ লাইনে ইমপ্রুভমেন্ট আসে, নট বিকজ অফ মিউইং। মিউইং করে অনেক কম মানুষই রেজাল্ট পাইছে। যারা পাইছে তারা কনসিস্টেন্টলি 2-3 বছর চালায় গেছে। আপনি কি 2-3 বছর সামান্য কিছু রেজাল্টের জন্য অপেক্ষা করবেন? আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি কথার কথা 2 বছর মিউইং করলেন, আপনি ফ্যাট লস নিয়ে কোনো কিছু করলেন না, আপনি আপনার যে শরীরের যে বডি ওয়েট সেটা নিয়ে কেয়ার করেন না, আপনি এক্সারসাইজ করেন না, জাস্ট মিউইং করতেছেন আর জ লাইনের এক্সারসাইজ করতেছেন, জাস্ট এগুলাই করতেছেন। তো এটা করে কথা 2 বছর পরে আপনার জ লাইন মাত্র 2% ইমপ্রুভ হলো। সেখানে আপনি যদি মাত্র 2 মাসে 10 কেজি ওজন কমাই ফেলতে পারেন, আপনি লিটারেলি আরো 100 গুণ বেশি রেজাল্ট পাবেন। আপনার জ লাইন আরো 100 গুণ বেশি শার্প হবে ওই 2 বছর মিউইং করার তুলনায়। তাহলে আপনি কোনটা নেবেন? ওয়েল, আমি বলবো যে আপনার দুইটাই করা উচিত, বাট ফ্যাট লস শুড বি ইউর ফার্স্ট প্রায়োরিটি। কারণ যখন কথা আসে একটা শার্প জ লাইন পাওয়ার, তখন ফ্যাট লসই হচ্ছে একমাত্র ওয়ে জ লাইন পাওয়ার। পাশাপাশি মিউইং করলেন কিন্তু সেটাতে রেজাল্ট পাইতে সময় লাগে, বাট এগেন টেম্পোরারি একটা রেজাল্ট দেয়, ওইটার জন্য আপনারা মিউইং করতে পারেন। কিন্তু যেটা বললাম যে আপনি যদি কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারেন, ওইটা আপনার জ লাইনকে ইমপ্রুভ করতেও পারে। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে ফ্যাট লস করতে হবে প্লাস মিউইং করতে হবে। মিউইংও করবেন, ফ্যাট লসও করবেন, কিন্তু ফ্যাট লস ফার্স্ট। আপনার শরীরে যদি এক্সট্রা ফ্যাট থেকে থাকে তাহলে সেটা আগে কমান, অথবা আপনি যদি স্কিনি ফ্যাট হয়ে থাকেন, মানে আপনি হালকা একটু চর্বি আছে আপনার শরীরে, তাহলে আপনি মাসেল বড় করেন এবং ফ্যাট কমান। ওইগুলো নিয়ে অন্য ভিডিও আছে, ওইগুলো
আপনারা আমার ভিডিও দেখতে পারেন, সেখানে আপনারা এগুলো নিয়ে ডিটেলসে জানতে পারবেন। বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনার মুখে যদি চর্বি থেকে থাকে, হালকা যদি একটু চাবি হয়, ওইটা ট্রাস্ট মি একটু কমিয়ে দেখেন, আপনার জ লাইনে অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন। তো আমি মিউইং নিয়ে লাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই যে মিউইং করবেন কিভাবে। তো মিউইং করার কারেক্ট ওয়ে হচ্ছে, আমি একদম ইজিয়েস্ট ওয়ে বলবো, সবসময় আপনার নাক দিয়ে শ্বাস নেবেন এবং আপনার মুখ সবসময় বন্ধ রাখবেন যতক্ষণ আপনি কথা বলতেছেন, অথবা কথা একটু কম বললেন। তো এতে করেই আপনার মিউইং অনেকটাই হয়ে যাবে। আমি অনেককে দেখছি যে মিউইংকে কমপ্লিকেটেড করে, এভাবে করে লাগিয়ে রাখতে হবে হ্যান ত্যান, মানে এগুলো আমার নিজের কাছেই বিরক্ত লাগে। আপনি ট্রাস্ট মি 30 মিনিট করে ছেড়ে দিবেন, 30 মিনিট না 5 মিনিট করে ছেড়ে দিবেন। তো আপনাকে যেটা করতে হবে, সবসময় আপনার নাক দিয়ে শ্বাস নিন এবং মুখটা বন্ধ রাখুন, এবং পারলে রাতের বেলায় মুখে একটা স্পেশাল টেপ পাওয়া যায়, ঘুমানোর টেপ, ওইটা লাগিয়ে রাখুন, তাহলে আপনি ঘুমানোর সময়ও নাক দিয়ে শ্বাস নেবেন। কারণ সায়েন্টিস্টরাই বলে যে এইসব মিউইং টিউইং করার কোনো দরকারই নেই, আপনি জাস্ট নাক দিয়ে শ্বাস নিন। লং টার্মে এটা আপনার জ লাইন অনেক বেশি শার্প করতে হেল্প করবে। জাস্ট শাট ইউর মাউথ অ্যান্ড ব্রিথ ফ্রম ইউর নোজ। বাট তারপরেও এটাকে যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যে আরেকটু মিউইং করতে চান, তাহলে ওইটার একটা টেকনিক আমি শিখাই দিই। এটা আরেকটা ইজিয়েস্ট টেকনিক। জাস্ট আপনার মুখের যে লালা সেটাকে গিলুন এবং গেলার সাথে সাথে জিব্বার যে পজিশনটা থাকে ওইটাকে হোল্ড করে রাখুন। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আমি আমার যে লালা সেটার একটা সিপ নিব এখন। তো সিপটা নেওয়ার সাথে সাথে যেখানে আমার জিব্বাটা যে আটকাইছে, মানে আপার প্যালেটে, যখনই দেখবেন যে জিব্বাটা আপার প্যালেটে আটকাই গেছে, ওইটাই কারেক্ট পজিশন। ওইভাবেই আপনারা মূলত মিউইং করবেন। অথবা আমি আরও যে ইজিয়েস্ট ওয়ে বললাম যে জাস্ট নাক দিয়ে শ্বাস নিন এবং মুখটা বন্ধ রাখুন, ওইটাই আপনার মিউইং অনেক বেশি করে দিবে। তো এটা গেল মিউইংয়ের কথা প্লাস ফ্যাট লসের কথা। তো আরেকটা বিষয় যেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা কি ব্র্যাড পিটকে দেখছেন? মানে ব্র্যাড পিটের দিকে তাকালে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করতে পারবেন যে তার যে দুই সাইডে যে ম্যাসিটার মাসেল, মানে জ লাইনের দুই পাশের যে দুইটা মাসেল থাকে, ওইটাকে ম্যাসিটার মাসেল বলা হয়, ওই দুইটা অনেক বেশি ফোলা। এবং জ লাইনকে একটা মাস্কুলিন লুক দেওয়ার জন্য এই দুইটা মাসেল অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের যেটা করতে হবে যে আপনার দোকানে যে 10 থেকে 20টা সেন্টার ফ্রেশ বা সেন্টার ফ্রুট কিনবেন, 5-6টা একসাথে মুখের মধ্যে ভরলে ওইটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এবং ওইটাই আপনারা চাবাতে থাকবেন। এতে করে ব্র্যাড পিটের মতো আপনার এই যে জ লাইনের দুই সাইডে যে মাসেল, এই দুইটা মাসেল গ্রো করবে এবং এটাও আপনার জ লাইনকে একটা শার্প লুক দেওয়ার জন্য বা একটা মাস্কুলিন লুক দেওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। এবং এই যে চুইংগাম চাবানোর পাশাপাশি অনেক বেশি হার্ড খাবার চাবানোর চেষ্টা করবেন, মানে সবসময় চেষ্টা করবেন যে খাবার চাবিয়ে খাওয়ার এবং শক্ত খাবার খাওয়ার। তো যেমনটা বললাম যে শক্ত চুইংগাম প্লাস এই যে শক্ত খাবার খাওয়া, এগুলো করলে আপনার এই দুইটা মাসেল গ্রো হবে। এবং ফার্স্ট প্রায়োরিটি শুড বি ফ্যাট লস, দেন চুইংগাম চাবানো, এবং লিস্ট প্রায়োরিটি শুড বি মিউইং। বাট স্টিল মিউইং করেন, ওটা করা ভালো, ওইটা আপনার মুখের কারেক্ট পশ্চার। তো দ্যাটস ইট গাইস। আপনারা যদি এই সব কিছু ফলো করতে পারেন তাহলে আপনার জ লাইন অনেক বেশি ইম্প্রুভ হবে। বাট এগেইন আমি লাস্টে একটা সত্যি কথা বলবো যে দিন শেষে জেনেটিক্সই সব কিছু। আপনার যদি এই যে হাড়, এই হাড়টা যদি জেনেটিকলি ছোট থাকে বা খাটো থাকে, মানে কথার কথা আমার হাড়টা এই জায়গায় শেষ হয়েছে, কিন্তু অনেকের আছে এই জায়গায় যে শেষ হয়ে যায়, মানে অনেকের জ লাইন অনেক বেশি রিসেস্ট, মানে জ লাইন ছোট জেনেটিকলি, ওদের হাড়টাই ছোট। তো ওই রকম যদি আপনার জ লাইন হয় এবং আপনি অনেক বেশি চিকন হন, তাহলে এত বেশি মানে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রেখে কোনো লাভ নেই। এখানে আপনাদেরকে সার্জারির হেল্প নেওয়া লাগতে পারে আপনাদের জ লাইন ইম্প্রুভ করার জন্য, অথবা তেমন কোনো ওয়ে নেই। সুতরাং এটা সবসময় মাথায় রাখবেন এবং একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখবেন। তবে আমি মনে করি বেশিরভাগ মানুষের জ লাইনই এভারেজ, শুধুমাত্র ফ্যাটের কারণে দেখা যায় না। তো ট্রাস্ট মি, অ্যাজ এ এভারেজ পার্সন, মানে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার জ লাইন হয়তো অতটাও রিসেস্ট না, জাস্ট এখানে একটু ফ্যাট জমা আছে। জাস্ট ফ্যাট কমান, পাশাপাশি চুইংগাম চাবানো, হার্ড খাবার খাওয়া, প্লাস আপনার যে মিউইং সেটা করেন, আপনি ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও গাইস। অনেক বেশি লম্বা হয়ে গেছে, বাট আমি চাচ্ছিলাম আমি আপনাদেরকে জ লাইন নিয়ে সব কিছু জানানোর জন্য, আর ভিডিওটা বড় করব না। দেখা হবে পরের কোনো সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিওতে। এটা সেলফ ইমপ্রুভমেন্ট বলা যায় কিনা কে জানে, বাট এগেইন এইগুলো ওই সেলফ ইমপ্রুভমেন্টের কাতারেই পড়ে। তো দ্যাটস ইট, বাই।